রূপান্তরের মিশন নিয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন দুদকের নতুন সচিব মোহাম্মদ সাইদুর রহমান। রোববার সংস্থাটিতে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে দুদকের মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের মুক্তির বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই দুদকের কাছে। এ নিয়ে বিস্তারিত জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। কেএসআরএম শেকড় থেকে শিখরে। দুর্নীতি দমন কমিশন ক্ষমতাসীন সরকারের পক্ষে কাজ করে বলে দীর্ঘদিনের যে অভিযোগ রয়েছে সেই ধারা থেকে সংস্থাটিকে বের করে আনার আশ্বাস দিয়েছেন নতুন সচিব মোহাম্মদ সাইদুর রহমান খান। সংস্থাটির কার্যক্রমে পরিবর্তন আনতে তারা একটি রূপান্তরের মিশন নিয়ে কাজ করবেন বলেও জানান তিনি। আমরা এখন একটা রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছি, সেই রূপান্তরের পার্ট হিসেবে আমরা এখানে আসছি। আপনাদের সহযোগিতা দরকার। নতুন দায়িত্বে নিজের পরিকল্পনা তুলে ধরে দুদক সচিব বলেন, সংস্থাটির প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো ও জনবান্ধব করতে উদ্যোগ নেবেন তারা। এই দপ্তর সম্পর্কে নানা রকম রটনা রয়েছে, সত্য মিথ্যা সব সহ বিভিন্ন রকম দুর্নাম রয়েছে। তা আমরা চাই যে এই দুর্নামগুলো আমরা দূর করে দিয়ে এই প্রতিষ্ঠান থেকে কিভাবে আরো জনবান্ধব করা যায় এবং আমাদের যে ইমেজ সংকট ছিল সেই সংকট আমরা যেন দূর করতে পারি, ইমেজ বিল্ড আপ করতে পারি। এই ব্যাপারে আমরা একসাথে কাজ করব। কমিশন না থাকায় সংস্থাটির অনেক কাজ জমে গেছে জানিয়ে নতুন কমিশন আসার আগেই প্রস্তুতিমূলক কাজ শেষ করার কথাও বলেন সাইদুর রহমান খান। জমে থাকা কাজ দ্রুত এগিয়ে নিতে একটি ক্রাশ প্রোগ্রাম নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি। প্রকৃত অর্থে দুদকের যেভাবে কর্মকাণ্ড পরিচালনা করা দরকার সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে, আমরা সেটাই নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা নিব। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাইয়ে মুক্তি পাওয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক মীর মোহাম্মদ জয়নুল আবেদিন শিবলি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। মানে আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি। এ সংক্রান্ত কাজে দুদকের আইনি গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।